আসসালামু আলাইকুম। বানিয়ে নিলাম ইলিশ মাছের পাতুরি। বাজার থেকে মেশানো সবজি নিয়ে এসেছিল, তার মধ্যে পেয়েছিলাম কয়েকটা কুমড়ো পাতা, আর বাসায় তো ইলিশ মাছ ছিলই, এজন্য ভাবলাম ইলিশ মাছের পাতুরিটা তৈরি করে নিই। এই জন্য কিছু সর্ষে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর লবণ। সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে ইলিশ মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এইদিকে কুমড়ো পাতাগুলোকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম। আর সেই সরষে বাটার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তো প্রথমে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিব আরও 1 টেবিল চামচ সরিষার তেল। তো এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে ইলিশ মাছের মধ্যে সেই সরিষার মশলাগুলো দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব আর রেস্টে রেখে দিব 30 মিনিট। 30 মিনিট পরে এই মাছগুলোকে আমি কুমড়ো পাতায় মুড়িয়ে নেব। তো এই কুমড়ো পাতার জায়গায় অনেকে লাউ পাতা দিয়ে এটা বেশিরভাগ করা হয়, কলা পাতা দিয়েও করা যায়। তবে কলা পাতা দিয়ে করলে সেটা পাতাটা ফেলে দিতে হয়, কিন্তু লাউ পাতা দিয়ে করলে সেটা খাওয়া যায়। আর আমি যেহেতু শাকের মধ্যে পেয়েছিলাম কুমড়ো পাতা, আমার এটা চাল কুমড়ো পাতা, এই জন্য আমি কুমড়ো পাতা দিয়েই করেছিলাম। তো আমি এই যে এভাবে কুমড়ো পাতার ভিতরে মাছটা দিয়ে পাতাটাকে ভালোভাবে মুড়িয়ে আমি সুতা দিয়ে বেঁধে দিব, যেন মাছটা পাতার ভিতর থেকে বের হয়ে না আসে। তো আমার সবগুলো মাছ কুমড়ো পাতায় মোড়ানো হয়ে গিয়েছে। এটাকে এখন একটা ফ্রাই প্যানে সামান্য সরিষার তেল দিয়ে এপিট ওপিট করে ঢাকনা দিয়ে আমি এটাকে ভেজে নিব। যে আমার ইলিশ মাছের পাতুরি রেডি হয়ে গিয়েছে। এটা গরম গরম ভাতের সাথে, গরম পোলাওয়ের সাথে অসাধারণ লাগে খেতে। তো আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।